আমি আমার মনের সব কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমার শেয়ার করার মতো তোমরা ছাড়া কেউ নেই। আমার সাথে তেমনভাবে কেউ কথাও বলে না, কাকে শেয়ার করবো। আমার যখন বিয়ের 6 দিন হলো তখন থেকে আমার স্বামী একটুকু ভালোবাসে না। শ্বশুর শাশুড়ি কেউ না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা পরে, তার স্বামীটা তো ভালোবাসতে পারে, কোনো সময় আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমি একবার চলে গেছিলাম, আমার ছেলে যখন 1.5 বছর বয়স, তখন সেই বিয়ের 6 দিনের থেকে আমি কষ্ট করে আসছি। বিয়ের যেদিন 6 দিন হলো, 6 দিনের পর থেকে আমার সাথে অত্যাচার শুরু করেছে এরা। কোনো সময় ঠিক মতো খেতেও দিত না, কোনো সময় আমার বাবা মাকেও জানায়নি। আমি আর সহ্য করতে পারছি না বলে আমার বাবা মাকে আজ এখনো বলিনি, তোমাদের বলছি আমি এখানে থাকবো না, চলে যাব। এখন চলে একবার গেছিলাম, সেখান থেকে কেস কামারি করে আবার আমাকে নিয়ে এসেছে। আনার পরে আমার সাথে যা করলো, কোনো সময় কোনো মেয়ের যাতে এত কষ্ট না হয়। সেই কেসে আমার বাবা আমার নামেও কেস করেছে, আমার নামেও কেস করেছিল। এখন এসেছি, তাও আমার সাথে অত্যাচার, আমরা আলাদা খাই ঠিকই, কিন্তু তবু অত্যাচার বন্ধ করে না। আমার শ্বশুর শাশুড়ি সবসময় আমার ছেলেকে কেড়ে নিতে চায়। আমার আর একটা ছোট ছেলে ছিল, সে আর আমার কাছে নেই, সে চলে গেছে, আকাশের তারা হয়ে গেছে। আমি ওকে ধরে রাখতে পারিনি। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এদের মুখে জবাব দিতে পারি। আমার কেউ নেই এখন। আমার বাবা মার পছন্দে তো আমি বিয়ে করিনি, আমি আমার পছন্দে বিয়ে করেছিলাম। আমার বাবা মার কাছেও আমি মনে হয় ঠাঁই পাবো না। আমি কোথায় যাব এখন? চলে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব, অনেক দূর চলে যাব। এই সংসারে আমি থাকবো না, চলে যাব অনেক দূরে। কাজ করে খাবো তবু ভালো, এই সংসারে আর আসবো না। সংসারের মায়া ত্যাগ করে আমাকে চলে যেতেই হবে। একটা মানুষ অনেক কষ্ট সহ্য করার পরে এই সমস্ত কথাগুলো বলে, তাহলে ভাবো আমি কত কষ্টের মধ্যে আছি। কেউ আমাকে পছন্দ করে না। দেখি তোমরা কারা কারা আমাকে পছন্দ করো। কি বলবো বুঝতে পারছি না। আমি এতটাই খারাপ সবার চোখে যে আমার নিজের ভাসুরের মেয়ের মুখে ভাত হয়েছে, আমাকে নেমন্তন্ন করেনি, উল্টে আমাকে মানা করে দিয়েছে। আমার বউ হাজব্যান্ডের কাছে মানা করেছে যে তোর বউ যাতে না যায়। নিজের ভাসুর হয়ে এই সমস্ত কথাগুলো বলে, কি করে বলে কি জানি। আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলেকে শিখিয়ে দেয়, তুই তোর মার কাছে যাবি না, তোর মার কাছ থেকে আলাদা থাকবি, দূরে দূরে থাকবি। আরো কত রকমের কথা, আর কত বলবো আমি। আমি যদি এখানে থাকি তাহলে আমার ছোট ছেলের মতন আমার বড় ছেলেকেও উড়াতে, আমি চলে যাব, থাকবো না আমি অনেক দূরে। আমি আমার বাবা মার কাছেও থাকবো না, আমি এই সংসারেও থাকবো না, আমি একা থাকবো। দেখি
দেখিয়ে দিতে চাই আমি সবাইকে। শুধু তোমরা পাশে থেকো প্লিজ। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি উপরে উঠতে পারবো, সবাইকে জবাবটা দিতে পারবো যে দেখতে খারাপ হয়েছে, কি হয়েছে, তার গুণ তো আছে। আমি যাতে এই কথাটা বলতে পারি প্লিজ। তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করো, বেশি বেশি প্লিজ একটু শেয়ার করো।